বৃষ্টি, একদম দেখা যাচ্ছে না, সাইক্লোন এসে গেছে মনে হয়। তো বন্ধুরা আমার শপিং হয়ে গেল। তো বন্ধুরা এখন ধোসা নিয়ে নিয়েছি। অর্ডার দিয়েছিলাম, ওগুলো মোটামুটি ঠিক আছে, বাট একটা জিনিস আমি ফলো করছি, ওটা বিহারে হোক বা ঝাড়খণ্ডে হোক বা উড়িষ্যাতে, ওই জিনিসটা সব এই ধরনের প্রসাদগুলো আছে ভিতরে। যাত্রা শুধুমাত্র গন্তব্যের জন্য নয়, পথের অভিজ্ঞতাও তার মূল অংশ। আমার এই পথের অভিজ্ঞতা চলুন আপনাদের সঙ্গেও কিছু তুলে ধরার চেষ্টা করছি। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন সকাল, নতুন জার্নি। তো এখন আমরা আছি রাঁচির পেট্রোল পাম্পে। তো জাস্ট এখানে এসে একটু ফ্রেশ হলাম, ব্রাশ ট্রাশ করলাম। তো এখন কালকে জ্যামের জন্য এত টাইম লেগে গেল, না হলে কখনই বহুত আগে পৌঁছে যেতাম। তো এখন দেখি কখন যে পৌঁছায়। এখন তো আছি আমরা রাঁচিতে, তো আরও 500 কিলোমিটার মতো আছে। দেখি কত টাইমে কভার করতে পারি আমরা। তো পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো এখন এটা কোন জায়গা তাহলে? রাঁচি, মানে কি রাঁচি ওদিকে আমরা মেন টাউন ছেড়ে বসে। তো আমরা যেহেতু রাঁচিতে আছি, রাঁচির কিন্তু হাইওয়ে খুবই সুন্দর আর খুবই ভালো রাস্তা। জামশেদপুর 105 কিলোমিটার দূরে আছে। এসে পড়লাম আমরা এখানে। গরম আছে বন্ধুরা, এখন আমরা ঝাড়খণ্ডেই আছি, কিন্তু এই পাহাড়গুলো দেখি না, একদম নর্থ ইস্ট আসামের কথা মনে পড়ছে। ঝাড়খণ্ডে বহুত পাহাড় আছে। তো এখানে একটু দাঁড়ালাম, ভাবলাম একটু কিছু ঠান্ডা বা কিছু চাটা খেয়ে নিই। চলুন দেখা যাক কী পাওয়া যায়। তো বন্ধুরা আমি এটা নিলাম, প্রেডিটর এনার্জি। সো বন্ধুরা এখন ধোসা নিয়ে নিয়েছি। মর্নিংয়ে ধোসাটাই বেস্ট হয়, আর বাকিরা সব ইডলি খাচ্ছে। প্রচুর জোরে বৃষ্টি, একদম দেখা যাচ্ছে না, সাইক্লোন এসে গেছে মনে হয়। প্রচুর জোরে বৃষ্টি। সো বন্ধুরা বসে বসে খুব টায়ার্ড হয়ে গেছি, আর এত দূর জার্নি 200 আর 190 কিলোমিটার মতো আছে। তো এখন মোটামুটি 4টার মতো বাজছে, তো খিদা পাচ্ছে। তো লাঞ্চটা করে নিই আগে, তারপর আবার জার্নি এটা কন্টিনিউ করবো। তো চলুন কী পাওয়া যায় দেখা যাক। খাওয়া দাওয়া টেস্ট কিন্তু অন্যরকম হবে মনে করছে বন্ধুরা। এই ভেজ থালি হলো এটা, মোটা চালের ভাত, ঘুগনি হবে, ঘুগনি, আলু পটলের তরকারি, আলু ভাজা, আলু সিদ্ধ, শাক আর ডাল। আর এখন মাছ আসবে, মাছটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি। খাবারগুলো একদমই ঘরোয়া খাবারের মতো। আমার সঙ্গে যারা খাচ্ছে ওরা আমাদের একদম ঘরোয়া খাবার না। আপনার অর্ডার দিয়েছিলাম। তো বন্ধুরা লাঞ্চ করলাম, খাওয়াগুলো মোটামুটি ঠিক আছে, বাট একটা জিনিস আমি ফলো করছি, ওটা বিহারে হোক বা ঝাড়খণ্ডে হোক বা উড়িষ্যাতে, ওই জিনিসটা সব সবজিতে মানে কি নুনের পরিমাণটা অনেক কম। এমনি ঠিক আছে, বাট টেস্টে অনেকটা ডিফারেন্স এসে পড়ে বন্ধুরা। এমনি যেগুলো কারি টারিগুলো বানিয়েছে টেস্ট আছে, বাট এই নুনটা কমের জন্য মানে অতটা ভালো লাগছে না যেগুলো। বাকি ওভারঅল ঠিক আছে, হয়ে যায়। আর খিদা পাচ্ছিলো, খেয়ে নিলাম, হয়ে গেছে। তো এখন একটু টাইম রেস্ট করে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা জাস্ট ভুবনেশ্বর পৌঁছালাম আমরা। আর আমি তো ওই গয়া থেকে ভাবছিলাম যে কিছু প্যান্ট আর টি শার্ট কেনার ছিল, সেদিন সেখানে হয়নি। তো এখন জুডিওতে এসেছি, তো কিছু টি শার্ট আর একটা প্যান্ট কিনবো। চলুন নিয়ে নিয়েছি বন্ধুরা, এখন বিলিং করবো। তো বন্ধুরা আমার শপিং হয়ে গেল। অনেক দিন ধরে শপিং করবো ভাবছিলাম, হচ্ছিল না, তো আজ করে নিলাম।
ওয়েলকাম পুরী। আমরা এখন জাস্ট এসে পৌঁছালাম পুরীতে। এখন মোটামুটি 10টার মতো বাজছে। জাস্ট পৌঁছালাম টোটো করে, তারপর আমরা আসলাম। এখান থেকে 100 টাকা করে নিল টোটোওয়ালা। আর এখন দেখি আগে গিয়ে হোটেল নিতে লাগবে, তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা, মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছেন কেমন, প্রচণ্ড ভিড়। তো এখন আমরা দেখি ওইদিকে যদি হোটেল রুম আছে, প্রথমে হোটেলে যাব, তারপর ফ্রেশ হবো, দেন বেরোবো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ধরনের ক্রাউড আছে পিছন দিকে। তো বন্ধুরা, আমরা জাস্ট আসলাম, আর এখানে আসার পরে অনেক খোঁজার পরে একটা হোটেল পেয়েছি, যেখানে রথগুলো দাঁড়িয়ে আছে ওর একটু আগেই। হোটেলটার নাম হলো হোটেল গ্র্যান্ড ভিউ। আমি ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিয়েছি, আপনাদের যদি লাগে একবার এসে চেক করতে পারেন। আমাদের রুমের রেন্ট প্রথমে বলেছিল 2500, বাট আমরা একটু নেগোশিয়েট করেছি, তো 2000-এ দিয়ে দিয়েছি, আর ফুল এসি রুম। তো ঠিক আছে, আপনাদেরকে রুম ট্যুরটা দিচ্ছি। এটা হলো রুমটা আমাদের, আর এখানে ব্যালকনি আছে, এইভাবে ব্যালকনি, এখানে ব্যালকনিটা আছে, আর এখানে রুমটার ইন্টেরিয়রটা এমন সুন্দর, খুবই সুন্দর ইন্টেরিয়র। আর এসি আছে এদিকে, ইন্টেরিয়রটা খুবই সুন্দর। আর এদিকে টিভি সব আছে, তো ভালোই, খুবই সুন্দর। আর ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই বেডটাতে আরামসে 3 জন ঘুমাতে পারবে, তো কোনো অসুবিধা হবে না। একবার দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটাও সুন্দরই, স্পেশিয়াস। তো বন্ধুরা, এখন জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম। দেখি এখন একটু কিছু খাবো, আর একটু সমুদ্রের দিকে যাবো নাকি, তো একটু সমুদ্রের দিকে যাবো। তো দেখি, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। মানুষের ভিড়টা এখন একটু হালকা হয়েছে, যখন এসেছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল। তো একবার সমুদ্রের দিকে যাই, বিচের দিকে যাই। তো বন্ধুরা, এদিকেও একটা কিছু মন্দির আছে। তো বন্ধুরা, আমরা হাঁটতে এসে পড়লাম। আমরা অ্যাকচুয়ালি হোটেলটা অনেকটাই সামনের দিকে নিয়েছিলাম। তো এই যে মেন মন্দিরটা এখানে, তো এই সোজা গেলেই আমরা সমুদ্রের পাড়টা পাবো। তো চলুন সেখানে গিয়ে যাই একবার। এখন মোটামুটি 12টা বাজছে, এবার সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াই আর ওই ফিলটা অনুভব করি। তো দেখে সত্যি ভালো লাগছে যে আসতে পারলাম জগন্নাথ টেম্পলে। আর জগন্নাথ ঠাকুর মাসির বাড়ি গেছেন, ওখানে তো দেখালামই আপনাদেরকে, কালকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো মাসির বাড়ি গেছে, তো এইখান থেকেই গেছে মাসির বাড়ি। অসাধারণ। তো বন্ধুরা, এখন দরজা বন্ধ আছে, সেখানে ঢুকতে পারছি না, বাট আপনাদেরকে এখান থেকে মন্দিরের দর্শনটা করিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বিচের দিকে। তো পুরী বিচে আমি ফার্স্ট টাইম আসছি, আগে কখনো আসিনি। তো চলুন আপনাদেরকেও দেখাচ্ছি রাত্রের সমুদ্রটা কেমন ধরনের হয়, আর রাত্রে ওখানে দেখা যাবেও কিনা ওটাও কথা। আর কালকে সকালে তো আসবে, তো চলুন গিয়ে দেখছি। তো অনেকটা দূরই হেঁটে যেতে লাগছে, 2 থেকে 3 কিলোমিটার বলছে। তো বন্ধুরা, 2.5-3 কিলোমিটার হাঁটার পর এখন অ্যাট লাস্ট পেলাম বিচ। তো চলুন সমুদ্রে একবার দিয়ে দেখে আসি। আমরা এসে গেছি সমুদ্র বিচে, পুরীতে। রাত্রের ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা,
জানি এতটা বেশি দেখাতে পারছি না, কালকে সকালে দেখাবো। হ্যাঁ, তো সামনে বলতে হয়তো এসে পড়ে। তো বন্ধুরা চলে আসলাম আমরা পুরী বিচে। অনেকটা 2.5-3 ঘন্টা হেঁটে হেঁটে এখন জাস্ট আসলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর জলের ঢেউয়ের অবস্থা আপনারা শুনতেই পাচ্ছেন। খুবই ভালো লাগছে, হালকা হালকা বাতাস দিচ্ছে, খুব রিল্যাক্স ফিল করছি বন্ধুরা। আর কালকে দিনে আরও মজা করবো, আসবো। তো বন্ধুরা জাস্ট আসছিলাম, আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। এই প্রসাদগুলো 100 টাকা করে, 100 রুপিস করে বিক্রি করছে এখানে। তো ওরা বলছে এটা পুজো দেওয়াই, তো 100 রুপিস করে নিয়ে নিলাম বাড়ির জন্য। তো এখন জানি না এটার ভিতরে কী প্রসাদ আছে না আছে। এটা হলো এই ধরনের প্রসাদগুলো আছে ভিতরে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এতটুকু রাখছি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জলদি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।